আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে চলে এলাম রঙ্গনা ওয়ার্ল্ড থেকে সুন্দর একটি রেসিপি নিয়ে। এই সুন্দর বানগুলি যদি নিজেরাই তৈরি করে খেতে চান তাহলে ফুল ভিডিওটাই দেখতে হবে। স্কিপ করলে হবে না। চলুন তাহলে মূল ভিডিওতে। নতুনদের জন্য একটা টিপস থাকবে। ইস্ট অ্যাক্টিভ আছে কিনা দেখে নেওয়া। তা হলো শুকনো উপকরণগুলো নষ্ট হবে না। অনেক সময় বাজার থেকে ইস্ট ভালো থাকে না। এইজন্য কুসুম গরম পানিতে আঙ্গুল চুবিয়ে দেখে নিতে হবে যে পানিটা একদম কুসুম গরম হতে হবে। এরপরে ১ চামচ ইস্ট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ২০ মিনিটের জন্য। এই যে ২০ মিনিট পর ফিরে এসেছি। দেখে বোঝা যাচ্ছে ইস্টটা বুদবুদ এসেছে। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। ২ কাপ ময়দা নিয়ে নিলাম। মাঝখানে দিয়ে দিচ্ছি ওই ইস্টগুলো। ২ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ডিমের কুসুমটা তুলে রাখবো, পরে এটা ব্যবহার করব। এখন সাদা অংশটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিব 1/4 কাপ। বাটার ১ টেবিল চামচ। দিয়ে নেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে মিক্সড করে নিতে হবে। হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটা একটু সফট হবে। যতটা সফট হবে ততই বানটা নরম হবে। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তেল নিলে হাতে মাখতে কষ্ট হবে না। ইজিভাবে মাখা যাবে। এই পর্যায়ে আমি র‍্যাপ করে রেখে দিব র‍্যাপিং পেপার দিয়ে। ১ ঘন্টা পর ফিরে এলাম। ডো ডাবল হয়ে গেছে। এখন আমি বাতাসটা বের করে দিব চেপে, চেপে দিয়ে। একসঙ্গে করে নিচ্ছি ডোটা। এখন এই পর্যায়ে আমি আটা দিয়ে দিচ্ছি। আর পরে আটা দেয়া যাবে না। আটা দিয়ে এটাকে এখন ভালো করে মুথে নিতে হবে। যত ভালো মথা হবে বান তত সফট হবে। এই পর্যায়েও তেল দিয়ে নিতে হবে। এইভাবে মাখতে, মাখতে একসময় ডোটা একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। এভাবে ডলে, ডলে মেখে নিতে হবে। ডোল ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ছোট, ছোট লেচি করে নিব। ২ কাপ ময়দায় ৮ টি লেচি করে নিব। কেটে নিচ্ছি। মোট ৮ টি লেচি হয়েছে। হাত দিয়ে গোল করে নিচ্ছি। আটাটা দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে। তারপরে আমি ওজন মাপা দিয়ে এগুলো সব একই ওজনের মেপে নিব। ওভেনের ট্রেতে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যেন বান খুব সহজেই ফুলে আসে। আমি এখন ওজনের স্কেলে মেপে নিব। পিরিচ বসিয়ে দিলাম। এর ওজন হয়েছে ১২৬। এখন টায়ারে চাপ দিয়ে মাইনাস করে নিব। বানের মাপ এসেছে ৮৫ গ্রাম। এইভাবে সবগুলো বান একই মাপের মেপে নিলাম। সামনে থেকে টেনে, টেনে নিয়ে পিছনে নিয়ে যাচ্ছি। তারপর উল্টিয়ে চেপে মুখ বন্ধ করে দিয়ে হাতের মাঝখানে ঘুরিয়ে, ঘুরিয়ে গোল করে নিলাম। এইভাবে সবগুলোই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে গোলগুলো করে নিচ্ছি আর কতটা সফট হয়েছে। এইভাবেই সবগুলো করে নিলাম। এইভাবে করে আবার রেখে দিতে হবে ২০ মিনিটের জন্য, ফুলে আসা পর্যন্ত। এভাবে রেখে দিব এখন। ২০ মিনিট পর ফিরে এলাম। এখন উপরে ডিমের
কুসুমটা যে রেখেছিলাম সেটা ফেটিয়ে এখন উপরে দিয়ে দিচ্ছি। খুব আস্তভাবে এই কাজটা করতে হবে। না হলে বানগুলি ফোলা বানগুলিতে চাপ লাগলে আর ফুলবে না। খুব আস্তে দিচ্ছি। এর উপরে আমি তিল ছিটিয়ে দিব। এখন ১৮০ ডিগ্রিতে ওভেনে দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমি উপরে বাটার দিয়ে দিচ্ছি গ্লেজি হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বানগুলো। অনেকটাই সফট হয়েছে। কেটে নিচ্ছি। ঘরে বসে যদি এমন স্বাস্থ্যসম্মত নাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে আর বাহির থেকে কিনে এনে খেতে হবে না। আর আমি এই বানগুলোর ভিতরে চিকেন ঝাল ফ্রাই করেছি। আর ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি বাটার দিয়ে। এর ভিতরে দিব। সমান করে কেটে নিচ্ছি। সমান করে কেটে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন দিয়ে দিব এর উপরে টমেটো সস দিয়ে দিব। তারপর ঝাল চিকেন দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা দিয়ে দিব। দেখতেই কি লোভনীয় লাগতেছে। আর খেতেও অনেক টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। আপনারাও ট্রাই করবেন, ভাল লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।